হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে সমস্ত কাজকর্ম আজকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় 2:30, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এসেছি এই পাহাড়গোড়ার দিক থেকে, বললাম না বাঁধাকপি, তো বাঁধাকপিটাই করব আর বেগুন ভাজা করব। আর কালকে রাত্রির অনেকটা চিকেনও বেঁচে গেছে, ওটা আমার বর না হয় খেয়ে নেবে। আমি আর চিকেন খাবো না, কারণ খেতে ইচ্ছাও করছে না, ভালোও লাগছে না। এখন কি করছি বলো তো? এই দেখো একটু আলু এই যে মেখে নিয়েছি, আর এই যে লঙ্কা তেল ভাজছি। দেখো এই যে ভাবছি কি বলো না, একটু ঝাল ঝাল করে আলু ভাতে মাখবো। আর এই ডাল সিদ্ধও দিয়েছি দেখো। আর ভাবছি কি একটু গরম গরম ভাত খেয়ে নেবো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে। আসলে কালকে পাহাড়ে আর কি, পাহাড় থেকে আর কি নিচে ঝর্ণা দেখবার জন্য নেমেছিলাম না, সেটার জন্য পায়ে এত ব্যথা হয়েছে, পায়ের পেশিগুলোতে এত ব্যথা হয়েছে, মারাত্মক ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে। মানে অতটা নিচে নেমে আবার ওঠা, তো নামতে কষ্ট নেই, উঠতে প্রচণ্ড কষ্ট হয়। যেমনি শ্বাস নিতে কষ্ট হয় তেমনি হাত পা ব্যথা হয়। পরে সঙ্গে সঙ্গে তো বোঝা যায় না, পরে পরে বোঝা যায়। আর চলো তোমাদের জামা কাপড়গুলো একবার দেখে, কতগুলো জামা কাপড় কেচেছি। তো এই যে দেখো সমস্ত জামা কাপড় আর কি এগুলো কাচা হয়েছে। সামনের দিকে আরও আছে অনেক জামা কাপড় আর কি। তো এই চাদরটা এত চিট হয়েছিল, গরম জলে আমাকে ছাড়াতে হয়েছে জানো। আর যে কুয়ো পাড়ে একটাও বাসন নেই, সব মেজে নিয়েছি। ভাতটা প্রায় হয়ে এলো, বাকি এই আলুটা আর এই ডালটা মাখবো, মেখে ভাবছি একটু গরম গরম ভাত খাবো। তারপরে না হয়, বরের তো এখন আসতে প্রচুর দেরি, যখন বর আসবে তখন যদি ইচ্ছা হয় তো খাবো, না হলে খাবো না। চলো ঝটপট করে কাজগুলো করে নেবো, বুঝলে। তো এই যে বন্ধুরা সবজি বেছে দেখো আমি সব কেটে নিয়েছি। এখানে বেগুন চাকা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। আর এখানে এই বাঁধাকপিটা না, এটা আর আমি রেখে দেবো হচ্ছে এটা এই সন্ধেবেলার দিকে একটু পকোড়ি বানাবো, সেই জন্য এই বাঁধাকপিটা ভাবছি রেখে দেবো। তো ধোয়াই আছে, জল পড়ে গেল। বাকি বাঁধাকপিটা এর মধ্যে আর কি একটু ভাপাতে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটু ভাপাতে দিয়েছি। ওকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাবছি ফার্স্টে ভেজে তুলে নেবো, তারপরে বাঁধাকপিটা করে নেবো। তো চলো বেগুনটা ভাজা হোক, তারপরে না হয় বাঁধাকপিটা আর কি করবো। বাঁধাকপির জন্য মশলাও করা হয়ে গেছে আমার। এই যে বাঁধাকপি করতে করতে আমার বড় চলে এসেছে, ওকে পাঠিয়েছিলাম হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসতে, হচ্ছে জামা কাপড় নিয়ে এলো। আর আমি এখানে দেখো এই যে বাঁধাকপিটা বসিয়েছি, এটা একটু শুকনো শুকনো হয়ে গেলেই আর কি নামিয়ে নেবো। বাকি বাসন কোসন হয়েছে অল্প একটুখানি আর কি হয়েছে। এই যে এইগুলো বাইরে বার করতে হবে, তারপরে তো ওই কড়াই আর বেরোবেই বাইরে। আর খাওয়া দাওয়া করে যে বাসনগুলো হবে সেগুলো আর কি বেরোবে। তা আমি আমার বরকে বললাম যে তুমি খেয়ে নাও, তো কিছুতেই খাবে না, বললো যে না তুমি খাবে, যখন তোমার হোক তারপরে না হয় খাবে। তো এই যে ওদিকে আমি রান্না করছিলাম, এদিকে আমার বর দেখো গাড়ির হেডল্যাম্প আর কি লাগাচ্ছিল। তো এই ল্যাম্পটা আর কি নতুন আর কি হেডল্যাম্পটা কিনে নিয়ে এসছে আজকে, সেটাই আর কি ওর গাড়িতে লাগিয়ে নিল। গাড়িতে একটু আর কি হেডল্যাম্পটার আলোটা কম ছিল বলে সেটা একটু জোরালো আলো আর কি লাগালো, যেহেতু এখন ঘোরাঘুরি করতে যাওয়া হচ্ছে সেই জন্য। তো এগুলোও নিজেই করতে পারে, তাই নিজেই লাগিয়ে নিল। এবার আর কি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু আর কি রেস্ট নেবো। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা তোমাদের সামনে আসিনি, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। যে বর কাছ থেকে এসেছিলো, তো দুপুরে যে হেডল্যাম্পটা লাগিয়েছিল না, সেটা একটু আর কি অ্যাডজাস্ট করে নিচ্ছে রাত্রিবেলা আর কি, অন্ধকারে ভালো বোঝা যাবে বলে সেই জন্য। তো যে দেখো রাস্তার এপার থেকে ওই পার কোনো লোক নেই, আর আমি দেখো টুপি সোয়েটার সব পরে নিয়েছি, এত ঠান্ডা বাইরে, তো সেই জন্য। তো এই যে তারপরে আমরা দেখো বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের চক বাজার, দেখো ফাঁকা ফাঁকাই লাগছে। এটা হচ্ছে গণেশ মন্দির সামনে, তারপর মা দুর্গার মন্দির, তারপর মা কালীর মন্দির, 3টে মন্দির পরপর আর কি আছে। আর দেখো রাস্তাঘাট ফাঁকা, সব দোকানদানি আর কি বন্ধ করছে। তো আমরা এক চক্কর ঘুরে নিয়ে চলে আসবে। সারাদিন কাজের পর না একটুখানি না ঘুরতে গেলে হয় না, তো ফ্রেশ লাগে একটু ঘুরতে গেলে। তো বর বললো চলো ঘুরে আসি। আর ল্যাম্পটাও চেঞ্জ করেছি, সেটা আর কি দেখে নেবো, চেক করে কত দূর আলোটা পড়ছে। এই দেখো আমাদের পোস্ট অফিস মোড় আর কি চলে গেল, আলো দিয়ে সাজিয়েছে। আগের দিনও দেখিয়েছিলাম এটা বড় ঘড়িটা। তো
আলোগুলো এখনও আছে, 1 জানুয়ারি পর্যন্ত মনে হয় থাকবে। তো এই এত যে ট্যাক্সি দেখলে ওটা ট্যাক্সি স্ট্যান্ড বলে আর কি। তো সব আর কি সামনাসামনি আমাদের। আর এদিকটা যে দেখছো এদিকটা না সব আর কি বড় বড় যে বিল্ডিংগুলোতে যে এত আলো দিয়ে যে সাজিয়েছে না, এগুলো সব অফিসিয়ালি জায়গা আর কি, সব অফিস এগুলো আর কি। তো এটা আর কি হচ্ছে ডিএম বাংলো আছে এখানে, ডিএম বাংলো না, ডিএম অফিস আছে, আমি ভুল কথা বলছি, ডিএমের অফিস আছে। তারপর এদিকে আরও সাইডে সাইডে সব অফিস আর কি আছে। তো এগুলো সব আর কি দেখো কত সুন্দর সরকারি জায়গাগুলো সাজিয়েছে, দেখতে ভালো লাগছে। তো আমার বরকে বললাম আগের দিন বন্ধুদের দেখাতে পারি না, কারণ এই আলোগুলো সব নিভিয়ে দিয়েছিল তাই। তো এখন যখন জ্বলছে তো চলো সবার সঙ্গে শেয়ার করি, আর চলো একটু ঢুকে দেখি চারদিকটা। তো ভেতরে তো ঢুকতে পারবো না, দেখো ভেতরের গেটের বাইরে দিয়ে আর কি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা সাজিয়েছে। তো তাই দেখতে ভালো লাগছে, কত সুন্দর দেখতে লাগছে, একদম রংচঙা আর কি চারদিকটা, বাইরেটা ভালোও লাগছে সেই জন্য। তো দেখো আর এইটা হচ্ছে আর কি ওদিকটা দেখে এদিকে এলাম, এটা হচ্ছে আমাদের GEL চার্চটা। 25শে ডিসেম্বর তো আসতে পারিনি, তো দেখলাম চার্চে আলো জ্বলছে, তো সাজানো আছে। এটা 1 জানুয়ারি পর্যন্ত হয়তো থাকবে, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো এই যে গেটের বাইরে দিয়ে দেখা যাচ্ছে, গেট বন্ধ আছে, এখন ঢোকা যাবে না, এই 25শে ডিসেম্বরই যা আর কি ঢোকা যায়, বাকি অন্যদিন খোলা থাকে না। তো সেই জন্য দেখো তোমাদের দেখিয়ে দিলাম, এই যে গেট, এটা গেটটা আর কি, গেটের বাইরে এরকম আলো দিয়ে সাজিয়েছে, আর ভেতরে আর কি দেখো কত সুন্দর করে চার্চটা সাজিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে জানো বাইরে থেকে। আমি 25শে ডিসেম্বর আসিনি, এত ভিড় ছিল বাপরে বাবা। এই দেখো GEL চার্চ লেখা। তো ওই দিক থেকে আর কি ঘুরে এসে তারপর দেখো এখানে একটা জায়গায় আর কি এই সামনেটা দাঁড়িয়েছি, হচ্ছে রে টিকিয়া চাট নিয়েছি, দুজনে মিলে এটা খাবো, খেয়ে নিয়ে আর কি বাড়ি চলে যাব। বাইরে যা ঠান্ডা, থাকা যাচ্ছে না গো। তো এই যে দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি চলে এসে জামা কাপড় আর চেঞ্জ করে নিয়ে তারপর রাতে ডিনার করছি, এই যে রুটি করছি, আর খাওয়া হবে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে। তো সকালবেলা যেহেতু বাঁধাকপির তরকারি করেছিলাম, তো সেটাই আর কি রয়ে গেছে, দুপুরে ভাত দিয়েও খেয়েছি, আর এই যে রাত্রেবেলা এটা খাবো রুটি দিয়ে আর কি। আর একটু এখন তো খেজুর গুড় সবার ঘরেই থাকে, তো সেই খেজুর গুঁড়ো আছে, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট।